বাণীকণ্ঠের ৩ মেয়ে, সুকেশিনী, সুহাসিনী আর সুভাষিনী। বড় ২ মেয়ের বিয়ে হয়ে গেছে। বাবা আদর করে ছোট মেয়েকে শুভা বলে ডাকে। শুভা কথা বলতে পারে না, কিন্তু তবুও বাবা খুব ভালোবাসতো, আর মা সব সময় কটু কথা বলতো। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, এ যে আমার গর্ভের কলঙ্ক। তুমি তাড়াতাড়ি ওর একটা বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, এবার দেখছি তাই করতে হবে। তোমার হাত থেকে মেয়েটা অন্তত রেহাই পাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো, তাহলে আমিও মুক্তি পাবো। শুভা, আয় তো মা এদিকে। থাক থাক, হয়েছে, এত সোহাগ দেখাতে হবে না। যা, জল নিয়ে আয়। ওই দেখ দেখ, বোবা আসছে। আরে হ্যাঁ, বিধাতার অভিশাপে এই মেয়ে জন্মেছে। এই যে ঘটক, আমার ছেলের জন্য সেরা বউ পছন্দ করবে, যার রূপ আর গুণের মতো মুখের বাণীতেও মধু ঝরবে। খোঁজ করো ঘটক, খোঁজ করো। আপনি চিন্তা করবেন না ঠাকুরানী, সবচেয়ে সুন্দর রমণীকে আপনার ছেলের জন্য খুঁজে আনবো। হি 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 হি। ঘটক মশাই, আমার এই বোবা মেয়ের জন্য যেমন হোক একটা সম্বন্ধ নিয়ে আসো। প্রয়োজনে আমি কিছু টাকা পয়সা বেশি দেব, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি এই আপদকে বিদায় করতে চাই। ঠিক আছে বৌঠান, তবে শোনো, পরশু শুক্রবার আমি এক পাত্রপক্ষকে নিয়ে আসব। এমনিতে তো শুভা আমাদের রূপবতী, তুমি শুধু এটা খেয়াল রেখো পাত্রপক্ষের সামনে যেন কোনো কথা না বলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আমি শুধু এই বোবার একটা গতি করতে চাই। ঠিক আছে বৌঠান, আজ তাহলে আসি, তবে ওই কথাই রইল। আরে ঘটক, তুমি তো এক্কেবারে মনের মতো মেয়ে দেখেছো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আমি তো আমার ছেলের জন্য এই রকম কন্যাই খুঁজছিলাম। বাহ, রূপের কি বাহার! কিরে বাবা, মেয়ে পছন্দ হয়েছে তো? মানে আজ্ঞে মা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ও এত কাঁদছে কেন? আসলে শুভা আমাদের ছোট মেয়ে তো, তাছাড়া বড় আদরের। বাবা মাকে ছেড়ে যেতে হবে তো, তাই কষ্ট হচ্ছে, তাই কাঁদছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি ঘরে যাও, তোমার আর এখানে বসতে হবে না। ঘটক, তুমি তাড়াতাড়ি একটা দিন ঠিক করো তো। সামনের সপ্তাহে বুধবারে একটি শুভক্ষণ রয়েছে। ওই দিন গোধূলি লগ্নে ওদের 4 হাত এক করে দেওয়া হবে। কি বলেন বৌঠান, কি বলেন ঠাকুরানী? হ্যাঁ হ্যাঁ, আমি ওই দিনই আমার বৌমাকে ঘরে আনতে চাই। ঠিক আছে, ওই দিন তাহলে বিয়েটা হবে। কই গো, সারাক্ষণ তো শুধু কেঁদেই গেলে, এইবার একটু কথা বলো। লজ্জা পাচ্ছ বউ? আমার কাছে আর লজ্জা পেতে হবে না। এইবার তোমার ওই মধুর কণ্ঠ দিয়ে একটিবার আমায় ডাকো তো দেখি। এ কি সর্বনাশ হলো আমার! মা, মা গো, মা এদিকে এসো। দেখো, এই মেয়ে তো কথা বলতে পারে না। কি বলছিস রে খোকা? বৌমা, তুমি সত্যি কথা বলতে পারো না? হায় রে কপাল আমার, সব শেষ হয়ে গেল, সব শেষ। এই বংশের মান সম্মান সব শেষ হয়ে গেল। ওরে পোড়ার মুখী, তুই বলিসনি কেন? তুই বোবা হতচ্ছাড়া ঘটক আর টক জচ্চর বাবা মা বোবা মেয়েকে আমাদের ঘাড়ে গতিয়ে দিয়েছে। এখন আমার ছেলের কি হবে? মা, তুমি আর আমি এত ঘোরাঘুরির পর, এত খোঁজাখুঁজির পর, এত বিচার বিবেচনা করে শেষে কিনা একটা বোবা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম। ওকা, আমাদের এ কি হলো? তুই সারা জীবন এই বোবাকে নিয়ে কি করে সংসার করবি রে? মা, সংসার তো দূরের কথা, এই বিয়ে আমি মানি না। তুমি এক্ষুনি ওকে আমার চোখের সামনের থেকে সরাও। অত ছাড়ি পোড়ার মুখী, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে আর আমার খোকার জীবন থেকে বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। কই গো ঠাকুরানী, তোমার নতুন বৌমাকে দেখতে এসেছি। কই তোমার মধুকন্ডী রূপসাগরের রানীকে দেখি। ও মা ঠাকুরানী, তুমি এত গুমর করো, শেষে কিনা বোবা বউ পছন্দ করে এনেছো? এ ম্যা, ছি ছি ছি। এই চলো চলো, ঠাকুরানীর বোবা বউ আর দেখতে হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো। তোমার বাড়িতে আমাদের থাকতে বয়েই গেছে। রে খোকা, এই বোবাটা কি বলছে রে? আরে বুঝতে পারছো না মা, ওর খিদে পেয়েছে, ও খেতে চাইছে। আমাদের মান সম্মান সব খেয়ে তোর হয়নি, আরো খাবি? এই নে। মুখ পুরি
এখানে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। ওঠ, এখানে এঁটো বাসন পড়ে আছে, ওগুলো মেজে নিয়ে আয়। ও কি বিরক্তিকর! না করে যা, বাসনগুলো মেজে ঘরের সব কাজ পড়ে আছে ওগুলো কর। মা, কাল রাতে তো বোবা মেয়ের জ্বালায় কিছুই ভালো করে খেতে পারলাম না। আজকে একটু ভালো কিছু রেঁধে রেখো তো। ঠিক আছে খোকা, তুই সাবধানে যা। এই বোবা, যা রান্নাঘরে যা, সব ভালো ভালো খাবার দাবার রান্না করবি। কালকে তো তোর জ্বালায় ছেলেটা আমার কিছুই ভালোভাবে খেতে পারেনি, বাড়ি এসে যেন শান্তি মতো খেতে পারে। দূর তেরি! এই হাবি, তুই আর কিছু বলার চেষ্টা করিস নে তো। যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর, গিয়ে যা। তবে শোন খোকা, একটা কথা বলি, তোর তো আমি নতুন করে বিয়ে দেবই, আর এই হাবিও থাকবে আমাদের বাড়ির কাজের লোক হয়ে। কি বলিস খোকা? হ্যাঁ মা, তোমারও বয়স হয়েছে, বাড়িতে তো রোজই খাবার বেশি হয়, ওই বেশি খাবারগুলো ওকে খেতে দিও ওর পারিশ্রমিক হিসেবে। তবে যাই হোক খোকা, এই দুর্মূল্যের বাজারে একটা বিনা পয়সার জি পাওয়া গেল। মা, আমি কাজে বেরোলাম। শোন খোকা, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবি। আমি তোর জন্য মেয়ে দেখেছি, আজই তোর বিয়ে দেব। মা, এই মেয়েকে ভালো করে যাচাই করে নিও কিন্তু। হ্যাঁ রে খোকা, হ্যাঁ, এবার আমি একেবারে কথা বলিয়ে হাঁটিয়ে চলিয়ে পরখ করেই তারপরে বিয়ে ঠিক করেছি। ও কে গো? বৌমা, ও আমাদের কেউ না, আমাদের বাড়িতে কাজ করে, বিনিময়ে টাকা খাওয়া দিই। চিন্তা করো না বউ, তুমি পায়ের ওপর পা তুলে ফরমায়েশ করবে আর ও তোমার সব কাজ করে দেবে। বৌমা, ও তো হাবি, কথা বলতে পারে না, নিজে থেকেই সব কাজ করে দেয়। বাহ, আমি তাহলে রূপচর্চা করতে পারবো। কি গো বৌমা, বেলা 9টা বেজে গেল, তুমি এখনো শুয়ে আছো? তাড়াতাড়ি ওঠো, একটু পরেই পাড়া প্রতিবেশীরা তোমায় দেখতে চলে আসবে। দেখুন মা, আমি বাপের বাড়িতে 11টার কমে উঠতাম না, এখানে কষ্ট করে আমি 10টায় উঠতে পারি। এ কি গো বৌমা, বাড়ির বউ এত বেলা অবধি শুয়ে থাকলে বাড়ির অমঙ্গল হবে যে। আপনি জানতো এখান থেকে, জ্বালাতন করবেন না, আমাকে শান্তিতে একটু ঘুমোতে দিন, রাতে আমার ভালো ঘুম হয়নি। ঠিক আছে বৌমা, তুমি ঘুমাও। মা, ও মা, আমি এখানে 3000 টাকা রেখেছিলাম, টাকাটা পাচ্ছি না। দেখো তো ওই হাবি আবার চুরি টুরি করলো কি। ওই হাবি আবার টাকা নিয়ে কি করবে, তুই বরং বৌমাকে জিজ্ঞেস কর। বউ, আমি এখানে টাকা রেখেছিলাম, তুমি কি এখানে সরিয়ে রেখেছো? হ্যাঁ গো, আমি নিয়েছি তো। টাকাটা দাও তো, কারেন্ট অফিসে বিল জমা দিতে হবে। তুমি অন্য টাকা নিয়ে যাও, ওই টাকা দিয়ে আমি আমার সাজগোজের জিনিস কিনেছি। হ্যাঁ, বলো কি বউ, 3000 টাকা তুমি সাজের জিনিস কিনে নষ্ট করে ফেললে, একবারও আমায় জানালে না। এখন আমি কি দিয়ে বিল জমা দেবো? শোন খোকা, আমার কাছে কিছু টাকা আছে, আমি দিচ্ছি, সেটা দিয়ে বিল জমা দিয়ে আয়। আর বৌমা, তুমি এবার থেকে একটু বুঝে সুঝে টাকা পয়সা খরচ করো। কি বললেন মা, আমি বাজে পয়সা নষ্ট করি? বাপের বাড়ি আমি প্রত্যেক সপ্তাহে 5000 টাকার সাজগোজের জিনিসপত্র কিনতাম, আর মা আমাকে রোজ 1000 টাকা করে হাত খরচ দিত। আমি তো বুঝেই খরচা করলাম মা। আহ মা, তুমিও না শুধু শুধু বউকে কাঁদাচ্ছ কেন? তুমি আমাদের ব্যাপারে একদম কথা বলতে আসবে না। আর এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে টাকাটা নিয়ে এসো, আমি বিল জমা দিতে যাবো তো। আর বউ, মায়ের বয়স হয়েছে তো, কি বলতে কি বলে, মায়ের কথায় তুমি রাগ করো না। আমি বাড়ি আসি, বিকেলে তোমায় নিয়ে পার্কে বেড়াতে যাব আর ফুচকা খাওয়াবো। ঠিক আছে, আমি তৈরি থাকবো, আর আসার সময় আমার জন্য অনেক ফল কিনে নিয়ে আসবে। আমি প্রতিদিন খাবার পরে ফল খাই। কি গো বৌমা, তুমি এত ফল খাচ্ছ? একদিনে এত ফল খাওয়া ভালো না। তাছাড়া আজকে সব ফল খেয়ে নিলে কাল পরশু কি খাবে? দেখো দেখো, সারাদিন পর আমি দুটো ফল খেতে বসেছি, আর তোমার মা বলছে সারাদিন নাকি আমি শুধু খাই খাই করি। মা, তুমি আবার আমাদের ব্যাপারে কথা বলছো, তোমাকে না আমি বারণ করেছি? ওকা, আমি সেরম কথা বলতে চাইনি। শোন, আমার কথাটা একটু শোন। আমার আর কিচ্ছু শোনার নেই, তুমি এখন যাও এখান থেকে। হতভাগী, তুই এখান থেকে যা তো এখন। বউ, তুমি কি করছো এখানে? তুমি কেন এখানে একা একা এসেছো? ওই হাবি যদি তোমার কোনো ক্ষতি করে দিত? না গো, ওই হাবি আবার আমার কি করবে? কিচ্ছু করতে পারবে না ও আমার। বাঁচাও বাঁচাও বাঁচাও!
শুভা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো বাড়ি চলো। মা, আমি আমার কৃতকার্যের জন্য খুবই লজ্জিত। আমি তোমার কাছে আর শুভার কাছে ক্ষমা চাইছি মা। খোকা রে, ভুল তো আমারও হয়েছে। ওরে, আমরা হিরে চিনতে ভুল করেছি। আসল হিরে ফেলে রেখে আমরা কাঁচকে হিরে ভেবে ভুল করেছি। তুমি আমায় ক্ষমা করে দাও মা। আজ থেকে তুমি হলে আমার ঘরের লক্ষ্মী।